পায়ের ফাঁকে বালিশ দিয়ে ঘুমানো আপনার ধারণার চেয়েও বেশি উপকারী। ঘুম আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অভ্যাসগুলোর একটি। দিনভর কাজ, দৌড়ঝাঁপ, চাপ, ক্লান্তি সবকিছুর পর শরীর আর মনের সম্পূর্ণ রিস্টার্ট হয় একটা ভালো ঘুমে। কিন্তু শুধুই ঘুম হলেই হলো না, আপনি কিভাবে ঘুমাচ্ছেন সেটা আপনার পরের দিনের এনার্জি, ব্যথা, আরাম সবকিছুকে প্রভাবিত করে। অনেকেই রাতে কাত হয়ে ঘুমান, অনেকে এক বা দুইটা বালিশ ব্যবহার করেন, আবার অনেকেই পায়ের ফাঁকে একটা নরম বালিশ রেখে ঘুমান। শুনতে এটা খুব সাধারণ মনে হলেও এর ভেতরে লুকিয়ে আছে এমন স্বাস্থ্য উপকারিতা যা অনেকেই কল্পনাও করেন না। চলুন পুরো বিষয়টা বিস্তারিত জেনে নিই। ঘুমের সময় ভঙ্গি, স্লিপ পশ্চার কেন এত গুরুত্বপূর্ণ? ঘুমের সময় আমরা নড়াচড়া কম করি, ফলে একই ভঙ্গি ঘণ্টার পর ঘণ্টা ধরে থাকে। এই সময় যদি শরীরের ভঙ্গি ঠিক না থাকে তাহলে কি হতে পারে? কোমর ব্যথা, ঘাড়ে টান, হিপ পেশিতে স্ট্রেস, হাঁটুর অস্বস্তি, সকালে ঘুম ভাঙলে পিঠ শক্ত লাগা, সারাদিনে এনার্জি কম থাকা এসব সমস্যা দেখা দিতে পারে। সঠিক ভঙ্গি বজায় রাখতে পায়ের ফাঁকে বালিশ রাখা একটি অসাধারণ সহজ উপায়। পায়ের ফাঁকে বালিশ রাখলে কি হয়? ১. শিরদাঁড়া সঠিক পজিশনে থাকে। আমাদের স্পাইন বা শিরদাঁড়া স্বাভাবিকভাবে এস শেপড। কাত হয়ে ঘুমালে ওপরের পা নিচের পায়ের ওপর চলে আসে, ফলে পেলভিস বেঁকে যায়। এতে স্পাইনের স্বাভাবিক কার্ভ নষ্ট হয়। কিন্তু পায়ের ফাঁকে বালিশ রাখলে দুই পায়ের উচ্চতা সমান থাকে, হিপ টিল্ট হয় না, পেলভিস সোজা থাকে, স্পাইন পুরোপুরি অ্যালাইন্ড থাকে। এর ফলে স্পাইনে চাপ পড়ে না। ডাক্তারের ব্যাখ্যা। এই বিষয়ে ভারতের পার্স হেলথের সিনিয়র অর্থোপেডিক বিশেষজ্ঞ ডাক্তার আর দত্ত বলেন, পায়ের ফাঁকে বালিশ রাখলে স্পাইনের ওপর বাড়তি চাপ পড়ে না, ফলে কোমর, নিচের পিঠ আর ঘাড়ের ব্যথা অনেকটা কমে যায়। তিনি আরও বলেন, যাদের লোয়ার ব্যাক পেইন বা সায়াটিকা আছে তাদের জন্য এটি অত্যন্ত কার্যকর একটি পদ্ধতি। অন্যদিকে ডাক্তার দীপক কুমার মহারানা জানান, বিভিন্ন গবেষণায় দেখা গেছে হাঁটুর মাঝে নরম সাপোর্ট দিলে হিপের অ্যালাইনমেন্ট ঠিক থাকে, ভঙ্গিও ঠিক থাকে, ফলে ঘুম বিকামস ন্যাচারালি ডিপার অ্যান্ড মোর রিল্যাক্সিং। তিনি আরও বলেন, এটা শুধু আরামের বিষয় নয়, এটি শরীরের ভেতরের পেশিগুলোকে রাতভর স্ট্রেস থেকে বাঁচায়। ২. কোমর ব্যথা কমে। যাদের লোয়ার ব্যাক পেইন, স্লিপ ডিস্ক, হিপ টিল্ট, সায়াটিকা আছে তাদের হাঁটুর মাঝে বালিশ রেখে ঘুমানো নিঃসন্দেহে আরামদায়ক এবং চিকিৎসাবিজ্ঞানের দৃষ্টিতে উপকারী। ৩. হাঁটুর মাঝে ঘর্ষণ বন্ধ। অনেক সময় কাত হয়ে ঘুমালে হাঁটু দুটো একসাথে লেগে থাকে যাতে ঘর্ষণ হয়। এতে হাঁটুতে ব্যথা বা ডিসকমফর্ট হতে পারে। বালিশ এই ঘর্ষণ দূর করে। ৪. হিপ পেশি রিল্যাক্স থাকে। যারা অফিসে বসে কাজ করেন বা লম্বা সময় দাঁড়িয়ে থাকেন তাদের হিপ পেশিতে টান ধরে। পায়ের ফাঁকের বালিশ হিপের অবস্থান ঠিক রাখে, পেশিকে রিল্যাক্স করে, চাপ কমায়। ৫. গর্ভবতী নারীদের জন্য অত্যন্ত উপকারী। ডাক্তাররা দ্বিতীয় আর তৃতীয় ত্রৈমাসিকে বাম দিকে কাত হয়ে ঘুমাতে বলেন। এই সময় পায়ের মাঝে নরম বালিশ দিলে রক্ত সঞ্চালন ভালো থাকে, শরীরের চাপ কমে, বেবির দিকে রক্তপ্রবাহ ঠিক থাকে। গর্ভবতী মায়েরা এটি ব্যবহার করলে ঘুম অনেক বেশি আরামদায়ক হয়। কী ধরনের বালিশ ব্যবহার করবেন? নরম কিন্তু সাপোর্টিভ, খুব বেশি পুরু না, হাঁটুর মাঝে রাখলে যেন চাপ না লাগে। চাইলে বিশেষ নি পিলো ব্যবহার করা যায়। সাধারণ ফাইবার বা ফোমের বালিশও ব্যবহার করা যায়। অতিরিক্ত উপকারিতা: ঘুম আরও গভীর হয়, পেশি রিল্যাক্সড থাকে, সকালবেলা সতেজ অনুভূতি, শরীরের ভেতরে স্ট্রেস কমে, মানসিকভাবে শান্তি আসে, সারাদিন এনার্জি থাকে। কারণ ভালো ঘুম ইকুয়ালস ভালো মুড প্লাস ভালো স্বাস্থ্য। শেষ কথা, পায়ের ফাঁকে বালিশ রেখে ঘুমানো খুব সাধারণ শোনালেও এর স্বাস্থ্য উপকারিতা অত্যন্ত কার্যকর এবং বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। অতিরিক্ত কোনো খরচ নেই, ওষুধ নেই, শুধু ঘুমানোর আগে হাঁটুর মাঝে একটা নরম বালিশ রাখলেই হলো। এক রাতেই পার্থক্য টের পাবেন। ভিডিওটি কেমন লাগলো? আপনার অভিজ্ঞতা, মতামত বা প্রশ্ন কমেন্টে জানিয়ে দিন। আর পরের ভিডিওতে আপনি কোন স্বাস্থ্য টপিক বা দৈনন্দিন জীবনের টিপস দেখতে চান সেটাও কমেন্টে লিখে জানান। চ্যানেল সিবিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।
Channel CB.